হ্যালো টেক রেঞ্জার্স, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা খুবই ভালো। আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং গ্যাজেট নিয়ে চলে আসছি, যেটা আনবক্সিং আমরা করব। ইন্টারেস্টিং বলছি কারণ আপনারা বক্স দেখে বুঝতে পারছেন এটা একটা ওয়্যারলেস কিবোর্ড মাউসের কম্বো প্যাক। অ্যান্ড বক্সের মধ্যে যদি সেম জিনিসটা থাকে তাইলে তো মনে করেন যে পুরাই একেবারে কি বলবো, মানে জমে ক্ষীর বা মাখন টাইপের ব্যাপার হয়ে যাবে। কারণ এখানে উপর থেকে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সিরিয়াসলি এই কিবোর্ড এবং মাউসের লুকিং অস্থির হতে চলেছে লো বাজেটে বা এই বাজেটে। তো এটা হচ্ছে মিশন নামে একটা ব্র্যান্ডের, যেটা মিশন বা মিটিয়ন হোয়াট এভার, মিশনই হবে সম্ভবত, মিনি 4000 মডেল। এটা রিচার্জেবল না, তবে এটা ওয়্যারলেস মানে কম্বো প্যাক আর কি, ওয়্যারলেস মাউস অ্যান্ড কিবোর্ড। তো আমরা এখন এটা আনবক্সিং করে ফেলি এবং দেখি যে আসলে বক্সের ভিতরে বাস্তবে এই জিনিস বের হয় নাকি অন্য কোনো কিছু বের হয়। আমি আসলে প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড এই যে কিবোর্ড এবং মাউসটাকে নিয়ে, এবং আমি যতটুকু চেক করলাম এটার ফিডব্যাক কিন্তু অনেক ভালো, এবং আমি এটা ফুল রিভিউ করার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। তার বেশি কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাবো উপরে, না মানে উপরের ভিউয়ে। তো এই হচ্ছে আমাদের সেই সুন্দরী কিবোর্ড অ্যান্ড মাউস। আমি এটার উপরে চরম লেভেলের ক্রাশ, এর উপরের যে ইন্টারফেস রয়েছে এটা দেখে। আর ভেতরে যদি মাউস এবং কিবোর্ডটা সেম টু সেম হয় তাহলে ভাই আমি ডেফিনেটলি মানে শিওরলি মানে আমি ডেফিনেটলি এটার প্রেমে পড়ে যাব। তো যাই হোক, আগে এত লাফানো ভালো না, আগে আমরা আনবক্সিং করে দেখি। তবে আমার মনে হচ্ছে যে লো বাজেটে এটা যথেষ্ট প্রিমিয়াম করার চেষ্টা করেছে এবং প্রিমিয়াম কিছু দিয়েছে। তো আমার আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না, আমি এখন কেটে ফেলি সরাসরি। এইদিকে হচ্ছে আমাদের সিলের অংশ। আমরা কেটে ফেললাম আমাদের এই মিশন মিনি 4000। এটা মিশন হবে বা মিটিয়ন যাই বলি না কেন, আপাতত আমরা মিশন নামেই বলছি। তো আমি এখন এটা খুলে ফেলি। হোয়াট, এটা মনে উফ, এটা মনে খুলতে চাচ্ছে না। এটা আমি সিলটা কেটেছি, তারপর এটা লেগে গিয়েছে। এনিওয়ে, আচ্ছা আগে পাশ থেকে খুলতে হবে। মানে আমি এক্সাইটমেন্টের ঠেলায় মানে কোন দিক দিয়ে খুলবো কোন দিক দিয়ে কী করবো মানে কিচ্ছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো আসলে এটা এদিক থেকে খুলবে, আমি আসলে গুলাই ফেলছি। ওকে, ওয়াও, যেমনটা ভাবছিলাম তার থেকে এক্সট্রিম কিছু, সিরিয়াসলি। এবং একটা কিবোর্ড প্রোটেক্টরও আমাদের দেওয়া হয়েছে। ভাবা যায় মানে এই বাজেটের মধ্যে এরকম একটা জিনিস দেখেন। তো এটা পরে আলাদাভাবে কিবোর্ডের উপরে দিতে হবে। অ্যান্ড আমাদের এখানে দুইটা কম্পার্টমেন্ট আলাদা করে দেওয়া আছে, কিবোর্ড অ্যান্ড মাউস। এখানেও তারা ডিফল্টভাবে কিন্তু ব্যাটারি প্রোভাইড করেছে। এগুলো কি অ্যালকালিন ব্যাটারি, একটু চেক করে দেখা যাক। ভ্যালিড ফর 10 ইয়ার্স, ভাবা যায় মানে 10 বছরের মেয়াদে। তবে কিবোর্ড মাউসে লাগানোর পর 10 বছর যাবে কিনা সেটার বিষয়ে নিশ্চিত না, মানে 10 বছর না যাওয়ারই কথা। ও, এটা তাদের কিন্তু নিজস্ব ব্যাটারি। হ্যাঁ, এই যেখানে দেওয়া আছে। আচ্ছা, ব্যাটারিটা কি রিচার্জেবল? না, এটা হচ্ছে অ্যালকালিন ব্যাটারি। তা আমাদের কিন্তু এখানে দুই ধরনের ব্যাটারি দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা ট্রিপল এ সাইজের এবং একটা ডাবল এ সাইজের। আর ট্রিপল এ দুইটা আছে। তো আমরা দেখি কোনটা কিসের আসলে। ব্যাটারিগুলো সাইডে রাখি, ফার্স্টে আমরা মাউসটা বের করি। ও ওয়াও, মাউসটা কিন্তু বেশ ক্লিকি অ্যান্ড সফট, বাটনগুলো। হোয়াইট কালারের ভার্সন আমাদের এটা, আর এটা সম্ভবত হোয়াইট কালারেই হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একেবারে আমাদের ডেস্ককে কিন্তু একেবারে মানিয়ে গিয়েছে। হ্যাঁ, আর হাতের মধ্যে চলে আসছে খুবই ছোট সাইজের, বাটনগুলো বেশ ক্লিকি, স্ক্রল হুইলটা মোটামুটি আছে। অ্যাজ এ রেগুলার মাউস বা রেগুলার ডিভাইস, এটা তো গেমিং মাউস না, রেগুলার মাউস হিসেবে যেমনটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা তেমনটাই আছে, বেশ ভালো আছে। আচ্ছা, মাউসের এই হচ্ছে ব্যাটারি সেকশন। ও, আমাদের যে ডাবল এ সাইজের ব্যাটারিটা রয়েছে এটা আমাদের মাউসের ব্যাটারি, বেসিক্যালি মাউসে একটা ব্যাটারি লাগে। হ্যাঁ, এই দিক থেকে দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন ব্যাটারি কানেক্ট করবো না, আমরা যেহেতু আনবক্সিং করছি আমরা এটা ডিটেলস রিভিউতে দেখাবো। মাউসটা আমরা সাইডে রাখি। এখানেও অন অফের কোনো সুইচ নাই, তবে এটা অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম পর। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মাত্র 1000 টাকার রেঞ্জে তারা কিন্তু ডিপিআই বাটনও দিয়েছে। আপনি এই মাউস সাথে ডিপিআইও কন্ট্রোল করতে পারবেন। মানে ভাবা যায় একটা কম্বো প্যাক, তার সঙ্গে একটা মাউস, যে মাউসে আবার ডিপিআই এর জন্য একটা বাটন দেওয়া হয়েছে ডেডিকেটেড। সিরিয়াসলি ম্যান, মানে একটা থামস আপ দিতেই হচ্ছে এই মাউসটাকে, মানে এই কোম্পানিকে আর কি। অ্যান্ড আমার যেটা মনে হচ্ছে যে ইউজ করার আগেই আমার এক্সপিরিয়েন্স যেমনটা বলছে, এই মাউস অ্যান্ড কিবোর্ড হয়তো মার্কেটে বেশি দিন থাকবে না, স্টক আউট হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের কিবোর্ড, প্রচণ্ড লাইট ওয়েট, প্রচণ্ড একেবারে স্লিম এবং প্রচণ্ড হালকা।
OMG, মানে আমার এক্সাইটমেন্ট আমি আপনাদের প্রকাশ করতে পারছি না গাইস। এটা যে একেবারে এতটা কনভিনিয়েন্ট হবে এবং কম্প্যাক্ট সাইজের হবে আমি ভাবতে পারি নাই। জাস্ট হাতের মধ্যে, এবং সাইজটা দেখেন, না খুব বড় না খুব ছোট, দুইটা যদি আমি পাশাপাশি রাখি, ওয়ান্ডারফুল, জাস্ট অ্যামেজিং, জাস্ট ওয়াও। তা আমাদের যেহেতু এটা সাদা জিনিস, ময়লা হয়ে যাবে, আমরা কভারটা পরিয়ে দেখি। বাহ, কভারটা লাগানোর পরে কিবোর্ডটাকে আরও কুল এবং অ্যাস্থেটিক লাগছে। মানে আমি কি বলবো, আসলে আপনারা রিয়েল লাইফে না দেখলে বিষয়টা মানে বুঝতে পারবেন না। তো পেছন দিকে যাই, আমাদের ব্যাটারি সেকশনটা এখানে রয়েছে, এই কিবোর্ডেও কোনো সুইচ নাই। আর এখানে আমাদের ডিভাইসটা দেওয়া আছে, যে ব্লুটুথ ডিভাইসটা মানে যেটার মাধ্যমে কানেকশন হবে আর কি, এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, মাউস এবং কিবোর্ডের জন্য তো একটাই হওয়ার কথা না? হ্যাঁ, একটাই। আপনি চাইলে ডিভাইসটা কখনো মাউসেও রাখতে পারেন, এখানে একটা আলাদা স্পেস দেওয়া হয়েছে, আবার কখনো কিবোর্ডেও রাখতে পারেন। অ্যান্ড কভারটার বিষয়টা যেটা একেবারে পারফেক্টলি ফিট হয়, তো এটা কিন্তু খুব সহজে খুলে যাওয়ার পসিবিলিটি নাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা নাড়াচ্ছি, বাট কভারটা কিন্তু খুলে নাই। তো কভারটা ভালোই করছে তারা, আমাদের কিবোর্ডটা নোংরা হবে না যেহেতু সাদা কালারের, এবং প্রিমিয়াম লুকিং যে বিষয়টা রয়েছে এটা অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে। এখানে একটা ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, আমরা এটার মাধ্যমে জানতে পারবো আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। মানে পার্সেন্টেজ জানতে পারবো না, বাট একটা আইডিয়া করতে পারবো যে আমাদের ব্যাটারিটা এই পর্যন্ত চার্জ রয়েছে। তো এখানে আমাদের ট্রিপল সাইজের দুইটা ব্যাটারি লাগবে, একটা ভেতর পর্যন্ত চলে যাবে আর একটা বাইরে থাকবে। তো বিল্ড ম্যাটেরিয়াল যথেষ্ট ভালোই আছে এবং লুকিংও কিন্তু যথেষ্ট ভালো আছে। আর বিস্তারিত আমরা ফুল রিভিউতে জানাবো, তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। আমরা বিস্তারিত রিভিউ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসছি। আর বক্সের মধ্যে আর কিছু নয় আপাতত, এই যে একটা কার্ড রয়েছে, এটা ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল যাই বলেন না কেন। তো কাটাকাটি ফাটাফাটি সবই দেখলেন, কিবোর্ড এবং মাউস আমার হাতে রয়েছে। তো আমি যেমনটা বলছিলাম শুরুতে, যে যদি বক্সের মধ্যে থেকে সেম জিনিস বের হয় তাহলে অবশ্যই এটা লো বাজেটে সেই একটা জিনিস হতে যাচ্ছে। তো যাই হোক, আউটলুকের দিক থেকে তো সেই হয়ে গিয়েছে, এবং আমি ভাবতেও পারি না যে এখানে ডিপিআই বাটন থাকবে, বাট এখানে ডিপিআই বাটন আছে, সারপ্রাইজ করে দিছে আমাকে। আর এগুলোর বিস্তারিত রিভিউ কিন্তু আমি পরবর্তীতে দিব, যেটা যাবে আমাদের গ্যাজেট এক্সপ্লোর চ্যানেলে। অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই চ্যানেল সেকশনে গিয়ে পাবেন, অথবা আমি কমেন্টে কিন্তু পিন করে দিব। এটার ফুল রিভিউ কিন্তু মোটেও মিস করা যাবে না। হ্যাঁ, তো আজকের মতো এখানেই রাখি, ভিডিওটা লম্বা করছি না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। আর অবশ্যই ইন্টারেস্টিং টপিক হতে যাচ্ছে পরবর্তী যে টপিকটা আসবে। তো সে পর্যন্ত আমাদের টেক রেঞ্জারকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এতে করে আমরা নতুন ভিডিও আনার জন্য উৎসাহিত হব।